আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেকানিক বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছি। আজকে আমার এক বড় ভাই একটা গাড়ির প্রবলেম নিয়ে আসছে, সেটা হচ্ছে পেঁয়াজু গাড়ি। ভাই আপনার গাড়ির প্রবলেমটা কী ছিল? কিসের ওয়ালসেল? ইঞ্জিন ওয়ালসেল, ম্যাগনেটের ওয়ালসেল দিয়ে আগে কখনো লাগাইছিলেন? আগে কখনো লাগাইছিলেন এই ওয়ালসেলটা? আচ্ছা, যেটাই হোক না কেন, যেখানেই লাগাইছে, লাগানোর পরে কি হয়েছে, ওয়ালসেলটা কেটে গেছে। তো আপনাদেরকে আমরা মূল একটা টপিকে দেখাচ্ছি, আসেন। যারা যারা মেকানিক, পুরান মেকানিক এবং কি নতুন মেকানিক, তাদের উদ্দেশ্যে এই যে এটা হচ্ছে আপনার পেঁয়াজু গাড়ির যেই ক্যারেন্ট শেপ। তো ক্যারেন্ট শেপটা যদি এই যে দেখতেই পাচ্ছেন যে এটা তো গাড়িটা তো ধরেনটা না, এই যে দেখেন ক্যারেন্ট শেপটা কিন্তু আপ ডাউন করে, এই যে আপ ডাউন, ঠিক আছে। উপরে নিচে অনেক গজে, কিন্তু এই যে প্রিমিয়ামগুলোতে দেখলেই বলতে পারবেন। এটা যখন উপরে নিচে সাইড গজবে তখন কিন্তু এই যে এখানে যে একটা ওয়ালসেল থাকে, এই ওয়ালসেলটা কিন্তু আপনার কেটে যায়, যতই লাগাবেন ততই কাটবে। তো এটারে আসলে এখন ইঞ্জিন করলে প্রায় 20 থেকে 30 হাজার টাকার একটা বিষয় আছে। তো এটারে আপনারা কিভাবে অতি অল্প কিভাবে আপনারা এটা সমাধান করতে পারেন ইঞ্জিন খোলা ছাড়া, আসেন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদের করণীয় হচ্ছে, এটা হচ্ছে ওয়ালসেল, ঠিক আছে। এই যে দেখেন ওয়ালসেলের নাম্বারটা দেখেন, এই যে নাম্বারটা দেখেন আপনারা, ওয়ালসেলের নাম্বারটা আসলে দেখা যাচ্ছে না, তো নাম্বারটা আমি বলে দিচ্ছি। আপনার এখানে এই যে আপনারা সুন্দরভাবে নাম্বারটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো আপনাদের করণীয় কি এই ক্ষেত্রে? এখানে কিন্তু একটা ওয়ালসেল আছে, আর এটার ওয়ালসেলের নাম্বার কত? এটা হচ্ছে বাজাজ গাড়ির ওয়ালসেল, ঠিক আছে। এটা হচ্ছে 22-32 তো আপনাদের করণীয় কি এই ক্ষেত্রে? এই যে এখানে একটা স্প্রিং থাকে, ছোট গোল একটা স্প্রিং থাকে, এই যে স্প্রিংটা, এটা হচ্ছে এটার স্প্রিং, ঠিক আছে। তো কি করবেন, এরকম একটা ওয়ালসেল নেবেন, যে পেঁয়াজু গাড়ির ম্যাগনেট ওয়ালসেলটা নেবেন। নেওয়ার পরে বাজাজ গাড়ির ম্যাগনেট ওয়ালসেলটা নেবেন, হইতে পারে 5, 25, 75 যেটাই হোক। আপনি বাজাজ গাড়ির একটা ওয়ালসেল নেবেন, ম্যাগনেট ওয়ালসেল, বাইরের যেটা থাকে বাইরের সাইডের যে ওয়ালসেলটা এটা নেবেন। নেওয়ার পরে কী করণীয়, যে এখানের স্প্রিংটা খুলবেন, এই যে পেঁয়াজু গাড়ির যে স্প্রিংটা এটা খুলবেন। খোলার পরে এই যে বাজাজ গাড়ির স্প্রিংটা এখানে লাগাই দেবেন, এখানে লাগাই দেবেন। তো এতে কি হয়, এই জিনিসগুলো একটু চাপে, কলারটা একটু চাপে, চাপার কারণে কি হয়, যে ওয়ালসেলটা দিয়া যতই এটা আপ ডাউন করুক, আসার সম্ভাবনা 80%ই কম থাকে। 20% যদি বাইরে হয়, কিছু করার নাই, মেকানিক আপনাদের কিছু করার নাই। কিন্তু আপনি যেটাকে আগে যেখানে 300-400 মোবিল লাগতো, সেখানে এখন 50 গ্রাম বা 100 গ্রাম মাঝে মাঝে শর্ট হয়, এগুলো কিন্তু ব্যাপার না, ঠিক আছে। তো দোস্তরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন, আমি ওই ধরনের ভিডিওই আপনাদের সামনে নিয়ে আসবো। তো সবাই ভালো থাকবেন বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।